অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাগুলি ঘটনায় এবার অর্জুনকে নোটিশ জগদ্দল থানার। অর্জুন সিং এর বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ফুটেজ চেয়ে অর্জুন সিংকে নোটিশ। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাগুলি ঘটনায় এবার অর্জুনকে নোটিশ জগদ্দল থানার। অর্জুন সিং এর বাড়ির চারপাশে থাকা সিসিটিভি ফুটেজ চেয়ে অর্জুন সিংকে নোটিশ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, এবার অর্জুন সিং এর কাছে আবারও নোটিশ। হ্যাঁ দেখো, গত পরশুদিন রাত্রিবেলায় জগদ্দল মেঘনা মোড় এলাকায় যে গুলি বোমাবাজির মতো ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই সাদ্দাম নামে একজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। সে তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এবং এই ঘটনায় গুলি চালানোর অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবে কিন্তু বলা হয়েছে যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সেই কিন্তু গুলি চালিয়েছে এই ঘটনায়। এই ঘটনা তদন্ত করতে ইতিমধ্যেই জগদ্দল থানা পুলিশ তাকে জগদ্দল থানায় তলব করে দুবার নোটিশ পাঠিয়েছে। দুবারই কিন্তু তিনি যাননি। এরপর কিন্তু পুলিশ বাধ্য হয়ে এই ঘটনা তদন্ত করতে তার বাড়িতে পুলিশ গিয়ে প্রায় 1 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার পাশাপাশি রাত্রিবেলা তৃতীয় নোটিশ দেওয়া হয় যে তার বাড়ির চারপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা ফুটেজ আজ দুপুর 2টোর মধ্যে থানায় তাকে জমা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু তিনি এই মুহূর্তে তার নিজের বাড়িতে নেই, তিনি কিন্তু রাজ্যের বাইরে রয়েছেন নিজস্ব ব্যক্তিগত কাজে। এবং সব মিলিয়ে এই ঘটনা নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিকভাবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। তার কাছে জানবো যে এই যে তৃতীয় নোটিশ দেওয়া হলো, তার আগে দুটো নোটিশ দেওয়া হলো, তিনি গড়হাজির ছিলেন, তৃতীয় নোটিশে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয়টা নিয়ে অর্জুন সিং এর বিরুদ্ধে কি অভিযোগ করছেন তিনি শুনবো। কালকে আপনারা যে ভিডিওটা রিলিজ হয়েছে সেই ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন যে অর্জুন প্রথমের দিকে অস্বীকার করেছিল যে সে যায়নি। পরের দিকে দেখা গেল যে অর্জুন সেখানে গেছে, শুধুমাত্র নয় এবং মানুষজন নিয়ে গেছে এবং সেখানে লাঠি সোটা নিয়ে গেছে এবং যে ছেলেটি সামনে ছিল তার সে বোমও চার্জ করছে। তো এটা তো প্রকান্ত রূপে দেখা গেছে এবং যেটা এখনো সিসিটিভি ফুটেজ পুলিশ প্রশাসন থেকে রিলিজ হয়নি তাতে দেখা গেছে যে উনি নিজে গুলি চালিয়েছে এবং যে গুলিবিদ্ধ হয়েছে, যার গুলি লেগেছে সাদ্দাম, সে নিজে পুলিশ স্টেটমেন্ট দিয়েছে কি তাকে অর্জুন নিজে গুলি চালিয়েছে এবং সেই গুলিতেই সে আক্রান্ত হয়েছে এবং সে ওখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে অর্জুন সেখানে সবাইকে দিয়ে বলে মার একে, মার শালাকে বলে তাকে বাস দিয়ে পিটিয়ে তার মাথায় 7খানা সেলাই এসেছে, তার হাতে লেগেছে, আঙুল ভেঙেছে, সবকিছু ভাবে তাকে করা হয়েছে। তো এটা তো যে গুলি খেয়েছে সে নিজে স্টেটমেন্ট দিচ্ছে এবং আপনারা দেখলেন যে অর্জুন কতটা মিথ্যেবাদী। আগের দিন মিডিয়ার সামনে বললেন যে আমি কোনো রকম ভাবে কোনো জায়গায় যাইনি, গুলি শুনে আমি পড়ে গেছি। পড়ে নয়, সবার আগেই গেছেন যে ওটা করেছেন। কেন তিনি গেলেন, কি কারণ? হঠাৎ তার বাড়ির থেকে 700 মিটার দূর সেই মেঘনা জুট মিল গেট, মজদুরদের মধ্যে ঝামেলা আছে, সেখানে তিনি কেন পৌঁছালেন? এই রহস্যটাকেই পুলিশকে বার করতে হবে এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উনি এবং পরিবারের একাধিক জুড়ে রীতিমতো যে বোমাগুলির তাণ্ডব বা এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র রমরমা, তা নিয়ে কি বলছে শাসক দল? যতগুলো নাগাল্যান্ডের লাইসেন্স আছে সব ভুয়ো, আর এই ভুয়ো লাইসেন্স গুলোকে সিজ করতে হবে। তাই পুলিশ বারংবার তাকে ডাকছে। আর একটাও কারণ আছে যে সিসিটিভি আপনি নিজের বাড়ির দেওয়ালে লাগাতে পারেন, আপনি সিসিটিভি আপনার বাড়ির ছাদ থেকে লাগাতে পারেন, সরকারি কোনো জমির উপরে, সরকারি কোনো পোলের উপরে আপনি কিন্তু সিসিটিভি লাগাতে পারেন না। অর্জুন সিং লাগিয়েছে, তার বিরুদ্ধেও কমপ্লেন হয়েছে, সেই সিসিটিভি গুলোকেও তাকে খুলতে হবে। কেন? সে সেই সিসিটিভি গুলোকে দিয়ে অনেক রকম ভাবে অনেক দুষ্কৃতী কাজ করে। আমি এই সোমনাথবাবুর কাছে জানতে যাবো যে ভাটপাড়া জগদ্দল এলাকায় যেভাবে একের পর এক বোমা গুলি লড়াই চলছে, দুষ্কৃতীদের লড়াই চলছে, খুন হচ্ছে, সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত। এই পরিস্থিতি শান্ত করতে কি সমাধান সূত্র কি হতে পারে? দেখুন, আমরা অবশ্যই সাধারণ মানুষ, এই অঞ্চলের মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা সবাই ক্ষমা চেয়ে নেব যে আমরা তাদের এইখান থেকে এখনো তাদের ফিরিয়ে আনতে পারিনি এই গুলি বোমার থেকে। কিন্তু আপনি দেখবেন যে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক জিতে আসার পরে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন যে এই অঞ্চল থেকে তিনি গুন্ডারাজ শেষ করবে, সেই প্রতিশ্রুতিতে তিনি এগিয়ে চলেছেন। তাই কিন্তু ভাটপাড়া পৌরসভাকে তিনি 1 কোটি টাকার কাছাকাছি প্রদান করেছেন সিসিটিভি লাগানোর জন্য। তাই কিন্তু তিনি 2 কোটি টাকা দিয়েছেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে উন্নয়নের জন্য।
তাই কিন্তু তিনি ওখানে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়েছেন, ডিজিটাল এক্স রে মেশিন দিয়েছেন এবং ওখানে স্মার্ট ওপিডি করার জন্য টাকা দিয়েছে। এই জিনিসটা দেখার পরেই অর্জুনের মাথা হয়ে গেছে খারাপ। অর্জুন দেখছে যেটুকুন আমার পায়ের তলায় মাটি ছিল সেটাও তো চলে যাবে। মানুষ দেখবে আমি 2001-এর এমএলএ, আমি সাংসদ হলাম। ওই দেবপ্রিয়, আমাদের ভাটপাড়া কাছে স্টেট যা রিসেন্ট আপডেট আসছে, গুলি বোমা কাণ্ডে আদালতের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং এবং মামলা দায়ের করতে চেয়ে তিনি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। হাইকোর্ট থেকে তাকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কি জানাচ্ছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন তৃণমূল বিধায়ক? কিন্তু আলটিমেটলি সেটাতেই উনি সাকসেস হবে না, তাই শুভেন্দুর গালিতে কালকে পালিয়ে গেছে। আরেকটা বিষয় সোমনাথ বাবু, যেটা হচ্ছে যে এই গুলি বোমা কাণ্ডের জন্য যে তদন্ত করতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর গুহ এই শুনানির জন্য তিনি আদেশ দিয়েছেন। তিনি কি বলবেন? দেখুন, এরা লুটের টাকা আছে, ব্যাংক লুটের টাকা আছে, মিল কোম্পানিগুলো লুটের টাকা আছে, ভাটপাড়া পৌরসভার লুটের টাকা আছে। এই টাকাগুলো দিয়ে কিছু লয়ার ফার্মকে তাদের কাছে রেখেছে। সেই লয়ার ফার্মগুলো যখনই কিছু হয় তারা হাইকোর্ট দ্বারস্থ হয়ে যায়, যে বলে বেল নিয়ে চলে আসে। পুলিশ প্রশাসন কিন্তু এইবার ছেড়ে কথা বলবে না। একেবারেই যতই হাইকোর্ট যাক আর যেখানেই যায়, মানুষকে যেখানে মারার চক্রান্ত হবে, যেখানকে মানুষের উপরে অত্যাচার হবে, সেখানে হাইকোর্টও কিন্তু রেহাই দেবে না এই মানুষগুলোকে। বেশ বেশ, আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে কথা বলছিলেন। ধন্যবাদ তোমায় দেবপ্রিয়।